অনেক দিনের একটা পুরনো গাছ। সেই গাছে থাকে একটা শাকচুন্নি। শাকচুন্নি গাছ থেকে গ্রামের অভাবী মানুষদের দেখিয়ে মনে মনে অনেক খুশি হই, কিন্তু শাকচুন্নি মাছ মেরে খাই দেখেই মানতে পারে না। এই মানুষগুলোর সাহস তো কম না, আমার মাছ মেরে খায়। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কারা তোরা? আমার এই ঘাসে এসে মাছ কেন ধরিস? এইটা বল আমাকে। কে আপনি? আপনাকে এইখানে তো দেখিনি কখনো। কি চান আপনি? তোর তো সাহস কম না, আমার মুখে মুখে কথা বলেই যাচ্ছিস। তুই কি যাবি এখান থেকে, নাকি আমি অন্য ব্যবস্থা করব? তার আর দরকার নেই, আমি যাচ্ছি। আমাদের মতো গরিব মানুষদের সাথেই শুধু এইরকম হয়। আমি ভেবেছিলাম কিছু মাছ মেরে বাড়িতে নিয়ে সবাই মিলে খাবো, তার হলো না। এই কথা শুনে শাকচুন্নির মনটা একটু নরম হয়ে যায়, আর বাবু এইখান থেকে খালি হাতে বাড়ি চলে যায়। ওর এই সব কথা শুনে আমার এমন লাগছে কেন? না, কাজটা মনে হয় ঠিক করলাম না। আমি বরং আমার জায়গায় যাই। শাকচুন্নি তার আগের জায়গায় গিয়ে বসে বলে, আজ ক্ষুধাটাও অনেক লেগেছে, আমি বরং এখন কিছু মাছ খাই। শাকচুন্নি তার জাদু দিয়ে কিছু মাছ আনে। তারপর সে মাছগুলা খায়। কাঁচা মাছগুলো অনেক স্বাদ লাগে, না জানি ভাজা মাছ আরও কেমন স্বাদ লাগে। যাই হোক, অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে প্রায় শেষ। যাই, আমি একটু ঘুরে আসি। এইদিকে মাবিয়ার মা বাড়ির সামনে খেকে বাবুর কথা বলে, এই মানুষটা কখন যে গেল, আসার কোনো খবর নাই। এইদিকে মাবিয়া বাইরে খেকে খেলা করে এসে তার মাকে বলে, মা, আমি তোমাকে রান্না করার কথা বলেছিলাম, তুমি কি রান্না করেছো? না মা, তোমার বাবা এখনো আসেনি। তোমার বাবা আসলে তবেই রান্না করব মা। তাহলে এখন আমি কি খাবো? আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মা, আমার আর একটু ধৈর্য ধরে থাকো, তোমার বাবার আসার সময় হয়েছে প্রায়। মা, আমাকে কিছু খেতে দাও না, আমার অনেক খিদে পেয়েছে। বাবা কখন আসবে মা? ওই তো তোমার বাবা চলে এসেছে, এখন তোমার ভালো খাবার হবে মা। আজকে আমার সর্বনাশ হয়ে গেছে, আমাকে একটা মাছও ধরতে দেই নাই। কি বলো এই সব? তাহলে আমরা এখন কি খেয়ে থাকবো আমরা? বাবাকে মাছ ধরতে দিল না কে? এইদিকে শাকচুন্নি উড়ে উড়ে বাবুর বাড়ির এক গাছের ডালে বসে পড়ে। ওই যে লোকটা, আমি বরং বসে বসে তাদের কথা শুনি, দেখি ওরা কি বলে। মারে, আমাকে একটা শাকচুন্নি মাছ ধরতে দেয়নি। ওই মাছের জায়টা নাকি ওর, তাই আমি ঘুরে আসলা। মারে, আজকে একটু ধৈর্য ধরে থাকো, আমি কালকে খাবার ব্যবস্থা করব। তুমি ওই শাকচুন্নিটাকে কিছু বললে না কেন? তোমাকে মাছ ধরতে দিল না? হে, আমি বলেছি, তখন আরো আমার ক্ষতি করতে চেয়েছে, তাই আমি আর কিছু বলিনি। হ্যাঁ বুঝেছি, কাল থেকে তুমি আর ওই জায়গায় মাছ ধরতে যাবে না। এখন চলো আমরা ঘরে যাই। এইসব কথা শুনে যেন শাকচুন্নি মনে অনেক মায়া হয়। তারপর শাকচুন্নি বলে, এই মানুষগুলোর দেখি অনেক কষ্ট, আমি বরং তাদেরকে একটু সাহায্য করি, তা না হলে ওরা না খেয়েই রাত কাটাবে। এই বলে শাকচুন্নি গাছ থেকে উড়ে তার দরজার সামনে গিয়ে তার জাদুর মাছ বের করে দেয়। তারপর শাকচুন্নি দরজায় কয়েকটা টুকা দিয়ে শাকচুন্নি গাছের ডালে গিয়ে বসে থাকে। কে আমার দরজায় টুকা দিলা? যাই দেখি তো গিয়ে। কই, কে টোকা দিল? আমি তো শুনতে পেলাম না। না, টুকা দিছে, আমি নিজ কানে শুনেছি। আমি যাই দেখে আসি। বাবু আস্তে আস্তে দরজার দিকে যায়। দরজা খুলতে না খুলতেই দেখে অনেকগুলা মাছ। কই গো, এসে দেখে যাও, কে যেন এতগুলা মাছ রেখে গেছে। হায় হায়, সত্যি তো, কে রেখে গেল এতগুলো মাছ? বোকা বউ কোথাকার, মাছগুলা আমি রেখেছি। বেশি কথা না বলে মাছগুলা ঘরে নিয়ে যা। এই কথা বলে শাকচুন্নি তার আগের বাসায় চলে যায়। আমি এখন ওই মানুষটার বাড়ি গিয়ে দেখি মাছগুলো কি করে না করে। শাকচুন্নি আস্তে আস্তে বাবুর বাসার দিকে যায়। বাবুর বাড়ির এসে একটা গাছের ডালে শাকচুন্নি বসে পড়ে। ওগো, কালকে হঠাৎ আমাদের ঘরের সামনে এতগুলো মাছ কে রেখে গেল? এইগুলো মাছ আমাদের নেওয়া ঠিক হবে কি? হে, আমিও তাই ভাবছি, মাছগুলা নিব নাকি ফেলে দিব কিছুই বুঝতে পারছি না। বোকা মানুষগুলো কিছুই বোঝে না, মাছগুলো আমি রেখেছি, বেশি কথা না বলে রান্না করে খা।
চলো আমরা একটা কাজ করি, এই মাছগুলা ফেলে দিয়ে আসি। হ্যাঁ চলো আমরা বরং মাছগুলো ফেলে দিই, এইটাই ভালো হবে। না, এদের নিয়ে আর আমি পারি না। আমি বরং ওদের কাছে যাই, গিয়ে বলি যে মাছগুলো আমি দিয়েছি। শাকচন্নি গাছের ডাল থেকে উড়ে উড়ে বাবুর কাছে গিয়ে বলে, তোদের নিয়ে আর আমি পারি না, মাছগুলো আমি দিয়েছি তোদের। ও, আমি বুঝেছি, কিন্তু সেদিন মাছ ধরতে দিলে না, কাল আমার বাড়ি এসে মাছ দিয়ে গেলে কেন? শোন তাহলে, আমি তোর এই অভাবের কথা শুনে থাকতে পারিনি। সেদিন আমি ঘুরতে এসে তোদের কথাগুলো সব শুনেছি, তাই ভাবলাম মানুষের একটু উপকার করি। ও তাহলে তুমি ছিলে, তুমি ঘরে গিয়ে বসো, আমি মাছগুলো রান্না করি, খেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, যা তাড়াতাড়ি রান্না কর, আমারও ক্ষুধাটাও বেশ ভালোই লেগেছে। বাবু আগের মতো মাছ ধরতে বেরিয়ে পড়ে। বাবু একটু পর সেই মাছের জায়গায় পৌঁছে যায়। এই শোন, তুই এখন থেকে প্রতিদিন এইখান থেকে মাছ ধরে নিয়ে যাবি, আমি আর তোকে কিছু বলবো না, বুঝেছিস? হে, আমি বুঝেছি, তুমি আমার বাড়িতে মাঝে মাঝে যাবে, যে মাছ ভাজা খেয়ে আসবে, কেমন? যাব। শোন, আমি আজকে আমার কিছু জাদুর মাছ দিচ্ছি, এইগুলোই নিয়ে যা। এই কথা বলে শাকচন্নি তার জাদু দিয়ে কিছু মাছ দিয়ে বলে, এইগুলো মাছ বাড়ি নিয়ে যা, আমি এইখান থেকে চলে যাই, তা না হলে কেউ দেখে ফেলবে আবার। এই কথা বলে শাকচন্নি উড়ে উড়ে চলে যায়। এইদিকে বাবু মাছগুলো নিয়ে তার বাড়ির দিকে চলে যায়।